লবণ দিয়ে স্তূপ করে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। অনেকে সেখান থেকে বের করে পরীক্ষা করছেন। কুষ্টিয়ার আড়তে স্থানীয় ও আশপাশের কয়েকটি জেলায় কোরবানির পশুর চামড়া আসে। তবে এবছর ঈদে সংগ্রহ করা চামড়ায় দেখা দিয়েছে ল্যাম্প স্কিন ডিজিজের ক্ষত। পশুর এই রোগের কারণে চামড়ায় গুটি ক্ষত ও বিবর্ণ হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন আড়তে আসা চামড়ার মধ্যে প্রায় 35% চামড়ায় এই রোগ ধরা পড়েছে। এ কারণে চামড়ার মান নিয়ে দুশ্চিন্তায় তারা। ল্যাম্পিং আছে, গুটি আছে, চেল্লা আছে, আটলি আছে, বিভিন্ন ধরনের রোগ আছে। চামড়াগুলো দেখে শুনে আমাদেরকে কিনা লাগবে। যদি এই চামড়া আমরা দেখে শুনে না কিনি, তাহলে খারাপ মাল যদি আমাদের কোম্পানিতে চলে যায়, এই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো আসবে না। কেনার পরে ওখান থেকে লবণ দিলে আরও কিছু লবণ দেওয়ার পরে নোংরা মাটি বাড়ায় যাওয়ার পরে কিছু মাল ল্যাম্পিং বাইরে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা 25% কিনছি কি 20% কিনছি, লবণ দিয়ে ওই মাল ভাঙতে গেলে আরও 10% বাড়ায় যাচ্ছে। এতে ব্যবসার একটা ক্ষতি আছে। আড়তদাররা বলছেন রোগাক্রান্ত পশু নিম্নমানের চামড়া ট্যানারি পাঠালে দাম অনেক কমে যায়, যার নেতিবাচক প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। এ কারণে এসব রোগ প্রতিরোধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রত্যেক কুরবানি ঈদের আগে প্রত্যেকটা খামারে গিয়ে যেন ওই ল্যাম্পিংয়ের প্রতিকার, যেমন কোনো সেটা ভ্যাকসিন হইতে পারে, কোনো ওষুধ হইতে পারে, সেটা যেন গরুকে প্রদান করে। তা না হলে এই ল্যাম্পিংয়ের প্রভাবে আমরা আস্তে আস্তে চামড়ার ব্যবসায়ীরা আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাব। সরকার এই ল্যাম্পিংয়ের উপর যদি গুরুত্ব না দেয় বা ভ্যাকসিনের উপর যদি না করে, তাহলে একটা সময় হয়তো আমরাও শেষ হব, এই শিল্প প্রতিষ্ঠানটাও ধ্বংসের দিকে চলবে। সরকারের কাছে এইটাই আবেদন যে সরকার যদি ভ্যাকসিনের উপর গুরুত্ব দেয়, মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে চাষিদের কাছে এই ভ্যাকসিনটা পৌঁছায় দিলে আগামীতে হয়তো আমরা এই ল্যাম্পিং থেকে উদ্ধার হব। লাম্পি স্কিন ডিজিজ সহ অন্যান্য রোগ প্রতিরোধে পশুর টিকাদান কর্মসূচির পাশাপাশি খামারিদের সচেতনতা বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। ভ্যাকসিনেশনের জন্য বলছি, যেহেতু এটি ভাইরাল ডিজিজ, ভ্যাকসিনেশন করলে এই রোগটি প্রতিরোধ হবে। তো ভ্যাকসিনেশনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি। আমরা আমাদের ডিপার্টমেন্টে যে ভ্যাকসিন পাওয়া যায় এগুলো আমরা দিচ্ছি, এবং যখন ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে না তখন এটি যেহেতু আমদানি করা হয়, বাইরেও পাওয়া যায়, তাদেরকে ভ্যাকসিন করার জন্য উদ্বুদ্ধ করছি। ব্যবসায়ী সমিতির তথ্য মতে কুষ্টিয়া চামড়ার আড়তে প্রায় 2 লাখ পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।